নমস্কার, আমি বিথিন। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। শুধুমাত্র দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 করে টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও সেই মতো শুরু হয়ে গিয়েছিল। রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলা হয়েছিল ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হবে। কিন্তু এবার দেখা গেল শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করল স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে বলে আমরা জানতে পারছি। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করে জানানো হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দেওয়া হলে তা কবে দেওয়া হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানায়নি স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিল নবান্ন। গত 23শে জুলাই আমরা জানি নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদানের বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন 10 আগেই ক্লাব পুজো কমিটিগুলির যে অনুদান দেওয়া হয়ে থাকে তার জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিও ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছিল নবান্ন থেকে। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য এবার বরাদ্দ হয়েছিল 385,35,60,000 টাকা। কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5 সেপ্টেম্বরের পর্যন্ত সেই টাকা ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ এসেছে, ধীরে চলো নীতি নাও। সেই টাকা কবে দেওয়া হবে সে বিষয়েও এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা জানি যে করোনা কালের পর থেকে অর্থাৎ করোনা সময়কালের পর থেকেই তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। যে প্রকল্পতে স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়া হতো তাদের ওই ট্যাব কেনার জন্য, যাতে অনলাইনে পড়াশোনা করতে পারে ছেলেমেয়েরা। সেটা 2021 সালের পর থেকে চলছিল। কিন্তু এবছর দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দপ্তর। এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে দেয়। রাজ্যের সেই মতো সব জেলার ট্রেজারি 87টি অ্যাকাউন্টে মোট 1,333,57,90,000 টাকা খরচ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় নবান্নের তরফ থেকে। এবং প্রতিটি ট্রেজারির থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা ছিল এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে। রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং সেই মতো কিন্তু সে কাজও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু আচমকাই পড়ুয়াদের সেই টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল এলো। এই মুহূর্তে সেই অর্ডার বাতিল করে জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে আপাতত। দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত এবছর নেওয়া হয়েছিল, আমরা আগেই জানিয়েছি। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হলো
এবং দুর্গা ভান্ডার নিয়ে ধীরে চলো নীতি ঘোষণা, সেই অর্থে ঘোষণা বলবো না, কিন্তু জেলায় জেলায় প্রশাসনিক স্তরে নির্দেশ এই মুহূর্তে রয়েছে যে দুর্গা ভান্ডারের টাকা অর্থাৎ দুর্গাপুজোর অনুদানের টাকা সেটাও দেওয়ার ব্যাপারে, ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলোকে দেওয়ার ব্যাপারে ধীরে চলো নীতি নিতে বলা হয়েছে একদম ওপর মহল থেকে। এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে এই রকম দুই সিদ্ধান্ত কেন নেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে? তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত কেন হলো? যে প্রকল্পটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তরুণের স্বপ্ন, এবং যে প্রকল্পে এতদিন অব্দি দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের টাকা দেওয়া হতো, সেই জায়গায় দাঁড়িয়ে এবছর ঘোষণা করা হয়েছিল যে একাদশ শ্রেণীর ছেলেমেয়েরাও এই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য তারা 10,000 টাকা করে পাবে, কিন্তু সেই সিদ্ধান্ত এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হলো। এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে যে প্রতিহিংসার রাজনীতির শিকার কি তবে স্কুল পড়ুয়ারা হলেন? তার কারণ আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পর থেকে জেলায় 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 গ্রামে গঞ্জে বিভিন্ন সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছেলেমেয়েরা তারা তাদের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে আবেদন জানাচ্ছেন যে তারাও বড়দের সঙ্গে এই আরজিকর কাণ্ডে পা মেলাতে চান এবং তারাও প্রতিবাদে রাস্তায় নামতে চান। এবং শুধু চান বলে তারা ক্ষান্ত থাকেননি, বহু জায়গায় গ্রামে গঞ্জে জেলায় জেলায় ইতিমধ্যেই স্কুলের ছেলেমেয়েরা তারা এই প্রতিবাদে অংশ নিয়েছে। তারা স্কুল শেষে বা স্কুল চলাকালীন তার মধ্যবর্তী সময়ে, অর্থাৎ যে সময়টা টিফিন দেওয়া হয় সেই সময়টা তারা এই প্রতিবাদে অংশ নিচ্ছে এবং নিতে দেখা যাচ্ছে। এখন বিষয় হলো যে এখানে আমরা জানতে পেরেছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে নবান্ন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সমস্ত স্কুলগুলিকে ডিআই এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্দেশিকা পাঠানো হয়েছিল যে স্কুল ইউনিফর্ম পরে স্কুলের ছেলেমেয়েরা স্কুল শেষে বা স্কুল চলাকালীন কোনো জাস্টিস ফর আরজিকরের দাবিতে অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা রাস্তায় নামতে পারবে না, এবং সেক্ষেত্রে শুধু স্কুলের ছাত্রছাত্রীরা নয়, প্রধান শিক্ষক বা শিক্ষিকাও এই ধরনের কোনো মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তারপরেও ডিআই এর তরফ থেকে সেই সমস্ত নির্দেশ সমস্ত স্কুলগুলিতে সার্কুলেট হলেও সেটা ঠেকানো যাচ্ছে না। স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদে অংশগ্রহণ করছে, তারা কালো ব্যাচ লাগাচ্ছে, ব্যাচ লাগিয়ে স্কুলে আসছে, তারা মিছিল করছে, এবং বহু ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও তাদের সঙ্গে পা মেলাতে দেখা যাচ্ছে। আর এখানেই কি ভয় পেল নবান্ন? এই প্রশ্নটাই উঠছে, এবং সেই ভয় থেকেই কি শিক্ষা দিতে এই ছাত্রছাত্রীদের যারা আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিলে অংশ নিচ্ছেন, যে শিক্ষক শিক্ষিকারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছেন, তাদের শিক্ষা দিতে এবং সেই সমস্ত পরিবার, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের পরিবারের অর্থাৎ অভিভাবকদেরও একটা বার্তা দিতে কি এই সিদ্ধান্ত নেওয়া হলো? প্রতিহিংসা রাজনীতির শিকার হলো কি এই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা? এই প্রশ্নই তুলতে শুরু করেছে এ রাজ্যের বাম, কংগ্রেস এবং বিজেপি পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা। ইতিমধ্যেই জানানো হয়েছে যে শেষ পর্যন্ত প্রতিহিংসার রাজনীতিতেই ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে আঘাতটা এলো সেটা স্কুলের নাবালক ছাত্রছাত্রীদের ওপর। আজকে যদি এই ট্যাব বা স্মার্টফোন না পায় ছাত্রছাত্রীরা, কোথাও গিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, কোথাও গিয়ে সেই ক্ষোভটা তাদের পরিবারের মধ্যে যাবে, অর্থাৎ তাদের অভিভাবকদের মধ্যে ছড়াবে। তারা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নেবে আরজিকর
কাণ্ডের প্রতিবাদের জায়গা থেকে। এটাই কি মনে করছে রাজ্যের শাসক দল, বা এটাই কি মনে করছে রাজ্যের সরকার যে তাহলে এই 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 সিদ্ধান্তের ফলে যদি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করা যায়, তাদেরকে একটা ভয় ধরানো যায় এবং তাদের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের, তাদের অভিভাবকদের ভয় ধরানো যায়, স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরকে ভয় ধরানো যায়, তাহলে একটা অংশের বড় অংশের মানুষকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামানো থেকে বিরত করা যাবে। এটা যদি ভেবে থাকে রাজ্য সরকার, তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে অত্যন্ত বড় ভুল একটি পদক্ষেপ। এতে মানুষ আরো বেশি বেশি করে সংগঠিত হবে, আরো বেশি বেশি করে তারা রাস্তায় নামবে। রাজনৈতিক মহল মনে করছে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, যদি সত্যি রাজ্য সরকার মনে করে থাকে যে এই কারণেই এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার টাকা থেকে এই মুহূর্তে বঞ্চিত করা হলো, এই সিদ্ধান্ত বাতিল করা হলো, এটা যদি রাজ্য সরকার মনে করে থাকে যে এটার মাধ্যমে তারা একটা বার্তা দিতে চাইছে যে আরজিকর কাণ্ডে প্রতিবাদে অংশ নেওয়া যাবে না, আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিলে পা মেলানো যাবে না, তাহলে বড় ভুল রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের, বড় ভুল সিদ্ধান্ত। রাজনৈতিক মহল মনে করছে এটা বড় ভুল সিদ্ধান্ত। আগামী দিনে আরো ক্ষোভ বাড়বে জনসাধারণের মধ্যে এবং আরো বেশি বেশি করে তারা রাস্তায় পথে নামবেন। এখন দেখার যে ধীরে চলা নীতি নেওয়া হয়েছে দুর্গা ভান্ডার টাকা দেওয়ার ক্ষেত্রেও। বিভিন্ন জেলায় জেলায় প্রশাসনিক স্তরে বলা হয়েছে যে এখনই পুজো কমিটিগুলিকে, ক্লাবগুলিকে টাকা ছাড়তে হবে না, একটু সময় হাতে রাখা হয়েছে। এখন সেক্ষেত্রেও যদি গড়িমসি হয় বা সেক্ষেত্রেও যদি সেই সিদ্ধান্ত এবছরের জন্য বাতিল করা হয়, তাহলেও কিন্তু ক্ষোভ তৈরি হবে আরো ব্যাপক আকারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন যে এই মুহূর্তে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার শাকের করাতের সামনে দাঁড়িয়ে, তারা সামনে এগোলেও বিপদ, তারা পেছনেও বিপদ। এখন দেখার আগামী দিনে এই সিদ্ধান্তগুলি নিয়ে রাজ্য সরকার আবার পুনর্ভাবনা চিন্তা করে কিনা। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে তা আশা করে ছিল যে তারাও এবার পাবে, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও তারা আশা করেছিল তারা ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য টাকা পাবে। দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা তো আশা করেছিলই তারা পাবে, কারণ বিগত কয়েকটা বছর ধরে দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তারা এই টাকাটা পেয়েছে। তাই এবছর যারা দ্বাদশ শ্রেণীতে তারা তো আশা করেছিলই, পাশাপাশি নতুন ঘোষণা অনুযায়ী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও একটা আশা করেছিল যে এবার তারা টাকাটা পাবে। আর এই সিদ্ধান্তে যদি অটল থাকে রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দপ্তর, তাহলে আগামী দিনে আরো কোনো বড় অশনি সংকেত অপেক্ষা করছে কিনা রাজ্য সরকারের জন্য, সেটা সময় বলবে। আমরাও নজর রাখবো করা এবং আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।